পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা মাদানী, রুকু 40, আয়াত 286। সূরা আল বাকারার বাংলা অর্থ। আয়াত সংখ্যা 1, আলিফ লাম মিম। আয়াত সংখ্যা 2, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা ওই মুত্তাকিদের জন্য। আয়াত সংখ্যা 3, পথ প্রদর্শক, যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আয়াত সংখ্যা 4, আর তারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা। আয়াত সংখ্যা 5, ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের ওপর রয়েছে এবং তারাই সফলকাম। আয়াত সংখ্যা 6, নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আয়াত সংখ্যা 7, আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছে, তাদের চক্ষুর ওপর পর্দা রয়েছে, তাদের জন্য আছে কঠোর শাস্তি। আয়াত সংখ্যা 8, আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি, আসলে তারা মোটেও ঈমানদার নয়। আয়াত সংখ্যা 9, তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরকেই, কিন্তু তারা তা বোঝে না। আয়াত সংখ্যা 10, তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে, আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে। আয়াত সংখ্যা 11, আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে, তখন তারা বলে নিশ্চয় আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। আয়াত সংখ্যা 12, সাবধান এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না। আয়াত সংখ্যা 13, যখন তাদেরকে বলা হয় তোমরাও ঈমান আনো অন্যান্য লোকদের ন্যায়, তখন তারা বলে আমরাও কি ঈমান আনব নির্বোধ লোকদের মতো। সাবধান, আসলে এরাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। আয়াত সংখ্যা 14, যখন তারা মুমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরা ঈমান এনেছি, যখন শয়তানদের নিকট যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ওদের সাথে তো তামাশা করেছি মাত্র। আয়াত সংখ্যা 15, আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন, ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। আয়াত সংখ্যা 16, তারাই হেদায়েতের বদলে ভ্রান্তি ক্রয় করেছে, কিন্তু তাদের এ ব্যবসা লাভজনক হয়নি আর সত্যে পথেও পরিচালিত নয়। আয়াত সংখ্যা 17, তাদের উপমা ওই লোকের ন্যায় যে আগুন জ্বালালো, তা যখন তার চতুর্দিক আলোকিত করল, তখন আল্লাহ আলো নিভিয়ে দিলেন এবং ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে, ফলে তারা কিছুই দেখতে পায় না। আয়াত সংখ্যা 18, তারা বধির, মূর্খ, অন্ধ, তারা আর ফিরবে না। আয়াত সংখ্যা 19, অথবা তাদের অবস্থা সেই পথিকের ন্যায় যে আকাশের প্রবল বৃষ্টিতে পথ চলে, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ, তারা বজ্রের ধ্বনিতে মৃত্যুর ভয়ে স্ব আঙ্গুল আপন কর্ণে প্রবেশ করায়, আল্লাহ কাফেরদেরকে ঘেরাও করে রেখেছেন।